ভোট কেন্দ্রের সামনে থেকে উৎসুক জনতাকে কিন্তু সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনী। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা 4-এর দুটি নির্বাচনী কেন্দ্রে। সেই কেন্দ্রের সামনে থেকে কিন্তু যারা ছিলেন বিভিন্ন দলের নেতাকর্মীরা, তাদের কিন্তু এই মুহূর্তে সরিয়ে দিয়েছে সেনাবাহিনী। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানের চিত্রটি। কিছুক্ষণ পূর্বেই কিন্তু তারা এই যে ভোট কেন্দ্রটি রয়েছে এখানে কিন্তু অবস্থান করছিলেন এবং তার পরপরই কিন্তু সেনাবাহিনী তাদের ক্লিয়ার করে তাদের এখান থেকে সরিয়ে দেয়। আমরা সেনাবাহিনীর আরো একটি ইউনিটকে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে যারা বিভিন্ন দলের নেতাকর্মী রয়েছেন এবং উৎসুক জনতা রয়েছেন তাদেরকে কিন্তু ভোট কেন্দ্রের সামনে থেকে এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে সেনাবাহিনী। দর্শক, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে এই যে ভোট কেন্দ্রটি রয়েছে ঢাকা 4 আসনের, এই যে ভোট কেন্দ্রটি রয়েছে বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয়, এই ভোট কেন্দ্রের সামনে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং তার পরপরই কিন্তু এখানে সেনাবাহিনী আসে এবং যারা উৎসুক জনতা রয়েছে তাদের কিন্তু এখান থেকে এই যে ভোট কেন্দ্রটি রয়েছে এই ভোট কেন্দ্রের সামনে থেকে কিন্তু তারা সরিয়ে দিয়েছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা 4 আসনের একটি ভোট কেন্দ্রের সামনে থেকে। আপনারা দেখছেন সেনাবাহিনী কিন্তু আবারও কিন্তু যারা এখানে উৎসুক জনতা রয়েছে তাদের কিন্তু আবারও এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য সামনে গেছেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এখানে কিন্তু যারা উৎসুক জনতা রয়েছে তাদের কিন্তু সেনাবাহিনী বারবার সতর্ক করছেন এবং এখান থেকে সরে যাওয়ার জন্য কিন্তু নির্দেশনা দিচ্ছেন তাদেরকে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা 4 আসনের একটি নির্বাচনী সেন্টার থেকে কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এর এই পাশে কোনো পক্ষের লোক যাবে না, ঠিক আছে? কারণ ওখানে ভোট গণনা হবে, কারণ এখানে যদি আপনারা বিশৃঙ্খল করে তাহলে ঝামেলা হবে। আপনারা এখানে থাকবেন, কোনো ধরনের কোনো ঝামেলা করবেন না, ঠিক আছে? আর কোনো লোক এই দাগের ওইখানে যাবে না, ঠিক আছে? থাকেন, ঠিক আছে? ঠিক আছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী কিন্তু যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা রয়েছেন এবং উৎসুক জনতা রয়েছেন তাদের কিন্তু সতর্ক করে দিয়েছেন এবং তারা কিন্তু একটি লাইন দিয়ে দিয়েছেন, এই লাইনের এপার যেন কেউ না আসে সেই বিষয়টি কিন্তু তারা তাদেরকে সতর্ক করে দিয়েছেন। বেশ কিছুক্ষণ পূর্বেই সেনাবাহিনী আসার পূর্বেই কিন্তু তারা এখানে যে নির্বাচনী কেন্দ্রটি রয়েছে যার ভিতরে ভোট গণনা চলছিল সেখানে কিন্তু তারা এসেছিলেন এবং সেখান থেকে কিন্তু সেনাবাহিনী তাদের টহল টিম নিয়ে এসে তাদের যে স্ট্রাইকিং ফোর্স রয়েছে সেই ফোর্স এসে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের পর্দায়। দর্শক, আপনারা সরাসরি দেখছেন কালের কণ্ঠে। আমরা সেনাবাহিনী কিন্তু প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন এবং যেখানে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা 4 আসনের একটি নির্বাচনী কেন্দ্র থেকে।